বাচ্চার যে কোয়ালিটির ব্যাপারটা আপনারা অনেকেই চেষ্টা করলে অবশ্যই পারবেন বাচ্চাগুলাকে সঠিকভাবে লালন পালন করতে। যারা এই কবুতরের খামার করেন তাদের অবশ্যই জানা আছে যে কবুতরের বাচ্চার যদি অসুস্থ হয়, ভালো ভালো বাচ্চাগুলা যদি আপনার গায়ে ব্রণ হয়ে থাকে এবং অসুস্থ হয়ে যদি মারা যায় তাহলে অনেক কষ্টদায়ক হয়ে থাকে। আসলেও আমরা এটা সবাই চাই না। যাতে কবুতরের বাচ্চাগুলাকে ভালো রাখা যায় এবং কবুতরগুলাকে সুস্থ রাখা যায় যেভাবে সেই দিকগুলা যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে যে কবুতরগুলা আমরাকে ভালো রাখতে পারবো। বাচ্চাগুলা বড় জাতের যে বুড়নি কবুতর আছে সেগুলাকে যদি একটু টেক কেয়ার করি তাহলে দেখা যাবে যে আমাদের আর কোনো সমস্যা হবে না। এই ঠান্ডার সিজন চলে আসছে। এই সিজনে দেখা যাবে যে আপনার একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা ঝিম ধরবে। এই সময়টুকু একটু সতর্ক থাকলে পরে আপনাদের কবুতরগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাই চায় তার খামারের কবুতরগুলো ভালো থাকুক এবং সুস্থ থাকুক। তবে এইসব খোলা আকাশের নিচে যারা খামার করে থাকেন তাদের বেশি সমস্যা হওয়ার কারণ হচ্ছে ঢাকা শহরে বা বাহিরে যেটা দেখে আসছি। আমার এতদিনের অভিজ্ঞতাতে যেটা আমি বুঝতে পারি যে বাহিরের থেকে যে বোনালো জাতের কবুতরগুলা আমাদের খামারে এসে থাকে, দেখা যায় যে ওই বাইরে থেকে অনেক কবুতর আছে, দেখা যায় ওই কবুতরের কিছু রোগ হয়ে থাকে। দেখা যায় যে ওই রোগের থেকে খামারে রোগ ঢুকে যায়। তো এই সমস্ত কিছু যদি আপনারা মেনটেন করে চলেন তাহলে দেখা যাবে যে আপনাদের প্রত্যেকটা কবুতরই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। এই ছোট্ট খামারটা অনেক বড় আছে, কিন্তু অনেক কবুতরই নাই, সংকটে আছে কবুতরগুলা। কিছুদিন আগে অসুস্থ হওয়ার কারণে অনেক গুলা কবুতর আমি হারিয়ে ফেলেছি।